নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আজকে নিফটি ফিফটির কথা বলি, সামান্য কারেকশন আজকের দিনে দেখা গেছে, এই 0.5% পড়ে বন্ধ হয়েছে এবং পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 133 পয়েন্ট পড়েছে। আজকের দিনের হাই কত? এই 25,757 এবং আজকের যে লো সেটা লাগিয়েছে এই 25,579। তো এখানে আপনি দাঁড়িয়ে এই 25,440 এটাকে সাপোর্ট ধরে রেখে এগোতে পারেন এবং ওপরের দিকে এই 26,000 এই লেভেলটা ভাঙতে পারলে তারপরে কিন্তু 26,200 জন্য যে জায়গা সেটা খুলে যাবে। তারপরে বিএসসি সেন্সেক্স এখানে 0.60% পতন দেখা গেছে। আর ওভারঅল মার্কেট ব্রেথও আজকে খারাপ ছিল, যেখানে 2033 খানা স্টক পড়েছে এনএসির মধ্যে, সেখানে বাড়া শেয়ারের সংখ্যা 1,113 খানা। তো প্রায় একখানা বাড়া শেয়ারের সামনে দুখানা পড়া শেয়ার রয়েছে। এবং যদি ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখি, নিফটি নেক্সট 50 0.47% পড়েছে, নিফটি ব্যাংক 0.29%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.41%, মিড ক্যাপ সিলেক্ট এটাও সামান্য পড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলোতেও প্রায় 0.5%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোও দেখতে পাচ্ছেন 0.20 থেকে 30% মধ্যে পড়া। এবং স্মল ক্যাপে আজকে পতন একটু বেশি দেখা গেছে। এই স্মল ক্যাপ 50 এটা পড়েছে 1.5% এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ 100 এটাও 1.29% পড়েছে। মানে আজকে অনেক রিটেল ইনভেস্টরের পোর্টফোলিও নেগেটিভই কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর শুধুমাত্র যে ইন্ডিয়ান মার্কেট পড়েছে সেরকমটা নয়, যদি দেখেন এই আমেরিকান মার্কেট, এই ডাউ জোন্সের যে ফিউচার্স ছিল সেটাও কিন্তু মোটামুটি লাল নিশানেই চলছিল, যদিও এই শেষ মুহূর্তে কিছুটা রিকভারি দেখিয়েছে। তবে এই যে রিকভারি এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা গেছে। এবং যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, সব মার্কেট পড়েছে। এখানে ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.25% ডাউন। তারপরে এই ফুটসি 100 এটা 0.15% পড়েছে। এবং আগে এই যে পতনগুলো এগুলো কিন্তু আরো বেশি ছিল। তারপরে ইউরো স্টক এটাও সামান্য ডাউন আছে। এই জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন নিক্কেই 0.28% পড়েছে। এই চায়নার সাংহাই 0.64%, এই হ্যাংসাং এটা এইমাত্র পজিটিভ এসেছে। এবং এই কোস্পিন মার্কেট এটা প্রায় 3.86% পড়েছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই গ্লোবাল মার্কেট এই ইন্ডিয়ান মার্কেট চলাকালীন লাল নিশানি কিন্তু ছিল। আর এরপর যদি গোল্ডের কথা বলি, তো এই গোল্ড এটা আজকের দিনে অনেকটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, সেখান থেকে কিছুটা রিকভারি করেছিল। একসময় তো পজিটিভে চলছিল, তো এখন 1% মতো নিচে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সিলভারে একটা খুবই বড় ভলিটিলিটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গতকাল কিছুটা রিকভারি দেখানোর পর আজকে আবার এখন এই 8.5%-এর উপরে পড়ে গেছে। এবং এই সিলভার এটা কিন্তু বর্তমানে এই স্মল ক্যাপ স্টকের মতোই আচরণ করছে, যখন বাড়ছে 8-10% বেড়ে যাচ্ছে, আবার যখন পড়ছে সেভাবেই কিন্তু পড়ছে। এরপর চলুন কিছু স্টক স্পেসিফিক দেখে নিই। যেমন এই জেএসডব্লিউ সিমেন্ট এটা 6% বেড়েছে। গতকাল কোম্পানির নাম্বার এসেছিল এবং নাম্বার যথেষ্ট স্ট্রং ছিল। যদি নাম্বারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই যে টার্ন অ্যারাউন্ড সেটা দেখিয়েছে। তো এই টার্ন অ্যারাউন্ড কখন বলা হয়? যখন কোম্পানি আগে লসে ছিল সেখান থেকে প্রফিট এসেছে, সেইটাকে টার্ন অ্যারাউন্ড বলা হয়। এর আগের বছর এই সেম কোয়ার্টারে এই কোম্পানি 80 কোটির লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানি এবারে 130 কোটির এই প্রফিট পোস্ট করেছে এবং তারপরে স্টকে বড় র্যালিও এসেছে। এরপরে ফোর্স মোটরস লিমিটেড এর নাম্বারটাও ভালো ছিল, 5.5% বেড়েছে। এইখানে যদি নাম্বারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা তো বেড়েইছে, তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট যেটা 115 কোটি ছিল সেখান থেকে বেড়ে 406 কোটি হয়েছে। এই নেট প্রফিটে প্রায় 3 গুণের কাছাকাছি জাম দেখা গেছে। তারপরে এই দুটো কোম্পানি দেবানি ইন্টারন্যাশনাল লিমিটেড 7% বাড়া, এবং এর সঙ্গে আরো একটা কোম্পানি মার্জ হবে, সেটা কোন কোম্পানি? স্যাফায়ার ফুডস, এটাও 7% বেড়েছে। তো এই স্টকগুলোতে মার্জ হওয়ার আগে পর্যন্ত দেখবেন একই রকম পারফরমেন্স কিন্তু দেখা যাবে। যদি এই দেববানি ইন্টারন্যাশনালের কথা বলি, নাম্বার এসেছিল, নাম্বার খারাপের দিকেই ছিল। এই সেলস এটা কিছুটা বাড়লেও এই 1294 থেকে বেড়ে 1441 হলেও এই যে নেট প্রফিট এটা পড়ে গিয়েছিল, মানে লস বেড়েছিল। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 7.5 কোটির কাছাকাছি লস পোস্ট করেছিল, সেখান থেকে এই লস এটা বেড়ে হয়েছে 11 কোটি। তাহলে বাড়লো কেন? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি তাদের যে ফুড চেনের ব্যবসা সেটা বাড়াতে চলেছে। নো হাফ প্লেট, দেববানি টক্স ফুল সার্ভিং অফ বিরিয়ানি বাই কিলো ওনার। তো এই যে বিরিয়ানি বাই কিলো এই ব্র্যান্ডের যে ওনার রয়েছে তাদের যে স্টেক সেটা আরো এই কোম্পানি কিনতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই স্কাই গেট হসপিটালিটি এর যে রিমেনিং স্টেক রয়েছে সেটা এই দেববানি কিনে নেবে। এবং এই কোম্পানির আন্ডারে কি কি রয়েছে? দুটো ব্র্যান্ড রয়েছে, এই বিরিয়ানি বাই কিলো এবং তার সঙ্গে সঙ্গে গয়লা বাটার চিকেন। এবং এই ডিল দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায় 57.5 কোটি টাকাতে। এই যে দুটো ব্র্যান্ড এটা কিন্তু দেববানি ইন্টারন্যাশনাল কিনে নেবে, মানে কোম্পানির পোর্টফোলিওতে আরো কিছু ব্র্যান্ড কিন্তু যুক্ত হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানির আন্ডারে আরো অনেক ব্র্যান্ড রয়েছে, যেমন কেএফসি রয়েছে, তার সঙ্গে সঙ্গে পিৎজা হাট রয়েছে। এই কোম্পানির বোর্ড দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কিসের ব্যাপারে? অ্যাকুইজিশন অফ অ্যাডিশনাল 11.4% স্টেক ইন স্কাইগেট ফ্রম দ্য কোম্পানিজ প্রমোটার অ্যান্ড ফাউন্ডার্স। এবং এর মাধ্যমে এই কোম্পানির যে ফুল কন্ট্রোল সেটাই দেববানি ইন্টারন্যাশনাল এর হাতে চলে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকার এই স্টকটাকে আপগ্রেডও করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যানালিস্ট সি আপ টু 56% আপসাইড। এই ম্যাকুয়ারি, তার সঙ্গে সঙ্গে জেফডিজ রয়েছে, তারপরে বার্নস্টাইন, তারপরে সিটি, গোল্ডম্যান স্যাচ সবাই বাই রেটিং দিচ্ছে, এই আউট পারফর্মের রেটিং দিচ্ছে। এই দেববানির বর্তমানে দাম কত চলছে? 130-এর কাছাকাছি। সেখানে ম্যাকুয়ারি এরা টার্গেট দিচ্ছে 160 টাকা। তারপরে জেব্রিস এরা 145-এর টার্গেট দিয়েছে। তারপরে বার্নস্টাইন এরা টার্গেট দিচ্ছে 160-এর। তারপরে সিটি এরাও বাই রেটিং দিয়েছে
এবং এরা টার্গেট প্রাইস দিয়েছে 192 এর। আর গোল্ডম্যান স্যাচ এরাও এই বাই রেটিং দিয়েছে এবং যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 160 টাকা। এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে গেছে এই বিবিকে বিজনেসে, মানে বিরিয়ানি বাই কিলো, এবং সেখানে কোম্পানি এই যে পিৎজা হাটের এক্সপেনশন সেটা বন্ধ করবে, মানে এখন এটাকে আর বিস্তার করবে না। কারণ দেখতে পাচ্ছেন ফোকাসিং অনলি অন রিপ্লেসিং আনপ্রফিটেবল ক্লোজার্স টু ইমপ্রুভ ওভারঅল সেগমেন্ট প্রফিটেবিলিটি, মানে কোম্পানি এখন কিন্তু তাদের প্রফিটের উপর ধ্যান দেবে এবং যে সমস্ত স্টোর এই লসে চলছে মানে প্রফিটেবল নয় সেইগুলোকে তারা ক্লোজও করবে। এই এবিটার দিক থেকে এই যে ব্র্যান্ডটা রয়েছে বিরিয়ানি বাই কিলো তারা কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট দেখিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কিউএসআর সেগমেন্টে কাজ করা আরো অনেক কোম্পানি বেড়েছে। এই ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড 15% উপরে বাড়া, জুবিল্যান্ড ফুড ওয়ার্কস এটাও বেড়েছে 5.40%। এই কোম্পানিগুলো মনে করছে তাদের যে ডিমান্ড সেগুলো বাড়বে। দেখতে পাচ্ছেন উইথ এক্সপেকটেশন অন আরবান ডিমান্ড রিকভারি। তবে কিছু কিছু অ্যানালিস্ট এটাও বলছে যে জানুয়ারি মাসে কেমন ট্রেন্ড রয়েছে এই কিউএসআর সেগমেন্টে সেটাও দেখতে হবে, মানে জানুয়ারি মাসে কোম্পানিগুলো কেমন ব্যবসা করছে। তারপরে আইকেএস সলিউশন 5.35% বেড়েছে, কোম্পানির নাম্বার এসেছিল। তারপরে আদিত্য বিড়লা রিয়েল এস্টেট লিমিটেড 6.25% বেড়েছে। যদি কোম্পানির কথা বলি, কোম্পানি দেখতে পাচ্ছেন একদম বোটম লেভেলে চলছে। এই 5 বছরে দেখতে পাচ্ছেন 52% নিচে রয়েছে, তো এই নিচু থেকে সামান্য রিকভারি এসেছে মাত্র। তারপরে ট্রেন্ড লিমিটেড গতকাল প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছিল, তারপরে নাম্বার এসেছিল, নাম্বারও স্ট্রং ছিল এবং সেই নাম্বার আসার পরে আজকের দিনও 3%-এর কাছাকাছি বেড়েছে এবং এই কোম্পানিটা এখন অনেকটাই বেশি সস্তাতে পাওয়া যাচ্ছে। এই কোম্পানিগুলো কিন্তু এই 90-এর পিতে পাওয়া যায় না, মোটামুটি এদের যে পি রেশিও এগুলো এই 150, 160 এরকম জায়গায় থাকে। তো এই কোম্পানিটাকে অবশ্যই বিবেচনা করতে পারেন। এরপরে চলুন পড়া শেয়ারগুলো একবার দেখে নিই। এই হেক্সাওয়ার টেকনোলজি 7.68% পড়েছে। এইখানে কোম্পানির নাম্বার উইক এসেছে। এই কোম্পানি কি বলছে দেখতে পাচ্ছেন, তারা নিজেরাই বলছে তাদের যে গ্রোথ সেটা বাড়বে এই Q1 পর থেকে, মানে এখন একটা Q3 চলছে, তারপরে Q4 আসবে এবং তারপরের যে কোয়ার্টারটা আসবে সেখান থেকে কোম্পানির যে গ্রোথ সেটা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে এই Q4 এর আগে এই কোম্পানি একটা বড় ডিলও সাইন করতে চলেছে। তারপরে টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড প্রায় 10%-এর নিচে পড়েছে। কোম্পানি তার Q3 নাম্বারের পরে পড়েছে এবং রিসেন্টলি কোম্পানি ভালো র্যালিও দেখিয়ে দিয়েছিল। যদি দেখেন এই 4-5 দিনেই প্রায় 13-14% বেড়েও ছিল। কোম্পানির কাছে কিছু বড় রেলওয়ের অর্ডার রয়েছে যেটা তারা আশা করেছিল এই জানুয়ারি এবং মার্চের মধ্যে শুরু হয়ে যাবে, কিন্তু সেই প্রকল্পে কিছুটা দেরি হচ্ছে। কারণ কি দেখতে পাচ্ছেন, ডিউ টু এ ল্যাক অফ রেডিনেস এবং আদার সাপ্লায়ার্স, মানে অন্যান্য আরো যে সাপ্লায়ার রয়েছে তাদেরকেও তো সাপ্লাই করতে হবে, তো সেই সমস্ত কোম্পানি এই সাপ্লাই দিতে দেরি করছে। এরপরে জেপি পাওয়ার 7% পড়েছে, নাম্বার খুবই দুর্বল ছিল। এই যে নেট প্রফিট 97% পড়েছে, 127 কোটি থেকে পড়ে হয়েছে 3.77 কোটি এবং এই রেভিনিউ এখানে মাত্র 1% জাম দেখা গেছে, খুবই খারাপ নাম্বার কোম্পানি পেশ করেছে। তারপরে হ্যাল বা হিন্দুস্তান এরোনটিক্স 4.44% পড়েছে, গতকালও পড়েছিল। যদি এই দুদিনে দেখেন প্রায় দেখতে পাচ্ছেন 10%-এর উপরে পড়ে গেছে। এই কোম্পানিকে একটা বিড থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন হ্যাল আউট অফ রেস ডিউ টু লার্জ অর্ডার বুক, মানে এই হ্যাল এই কোম্পানির কাছে অনেক অর্ডার পড়ে রয়েছে যেগুলো তারা খুব তাড়াতাড়ি কমপ্লিটও করতে পারছে না, সেই কারণে এই যে এএমসি এর ডিল সেখান থেকে এই কোম্পানিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে টাটা অ্যাডভান্স সিস্টেম, তার সঙ্গে সঙ্গে এলএনটি এবং ভারত ফোর্জ এরা কিন্তু সেই বিডে রয়ে গেছে। তো এদের মধ্যে যে কোনো একটা কোম্পানি এই যে বিড সেটা পাবে, মানে আপাতত এই হ্যাল তারা এই যে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের যে ডিলটা রয়েছে সেখান থেকে বাদ চলে গেছে এবং এই ডিলটার জন্য প্রায় 15,000 কোটি টাকা কিন্তু অ্যালোকেটও করা হয়েছে, মানে এই বড় একটা অর্ডার এই কোম্পানির হাত থেকে কিন্তু বেরিয়ে গেল। এবং তারপরে তো বিভিন্ন যে অ্যানালিস্ট তারা ডাউনগ্রেডও করে দিয়েছে। এই যেমন মর্গান স্ট্যানলি এরা দেখছে এই যে স্টকটা সেটা আরো 20%-এর কাছাকাছি পড়তে পারে। তো যদি এরকমটা পড়ে তাহলে সেটা কিন্তু আপনার জন্য একটা বড় সুযোগ হতে পারে। তারপরে এমটার টেক এটাও ডিফেন্স সেক্টরে কাজ করা কোম্পানি, এটাও খুব ভালো একটা কোম্পানি, অনেক সেক্টরে কাজ করছে, ডিফেন্স তার সঙ্গে সঙ্গে এরোস্পেস, তারপরে যে স্পেস টেকনোলজি রয়েছে, নিউক্লিয়ার সেক্টরে কাজ করছে। ওই 6 মাসে প্রায় 100%-এর উপরে বেড়েও ছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং এসেছে। তারপরে ভারত ডাইনামিক্স 2.35% ডাউন, ভারত ইলেকট্রনিক্স এটাও পড়েছে 1.53%। এরপরে মেটাল সেক্টরে কাজ করা কোম্পানিগুলোতে কিছুটা পতন দেখা গেছে, যেমন এই হিন্দুস্তান জিঙ্ক এটা 4.51% পড়েছে। তারপরে হিন্দুস্তান কপার এটাও এই ডাউনে ওপেন হয়েছিল, সেখান থেকে অনেকটাই রিকভারি দেখিয়েছে, যদিও দিনের শেষে কিছুটা লাল নিশানেই বন্ধ হয়েছে। তারপরে রেডিংটন লিমিটেড 5.74% পড়েছে। কোম্পানির নাম্বার খুব একটা খারাপ ছিল না। এই সেলস 26,716 থেকে বেড়ে হয়েছিল 30,922 কোটি। এই সেলসে খুব ভালো একটা জাম দেখা গেলেও কোম্পানির যে প্রফিট সেটা খুব একটা বেশি বাড়েনি। এই 403 কোটির প্রফিট বেড়ে হয়েছে মাত্র 413 কোটি। তারপরে কেনস্টেক 4.41% ডাউন হয়েছে, রিসেন্টলি ভালো একটা র্যালি দেখিয়েছে, তারপরে কিছুটা কারেকশন এসেছে। আর সুইলেন এনার্জির যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এক সময় করে প্রায় 3.5%-এর কাছাকাছি পড়েছে। কোম্পানির নাম্বার এসেছে, যদি নাম্বারের কথা বলি নাম্বার কিন্তু স্ট্রং,
কোম্পানির যদি প্রফিটের কথা বলি, এই প্রফিট এটা 15% বেড়েছে। এই নেট প্রফিট যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে 389 কোটি ছিল, সেখান থেকে বেড়েছে 445 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখতে চান তাহলে কোয়ার্টারলি দেখবেন এই যে প্রফিট সেটা এর আগের থেকে অনেকটাই পড়া দেখাবে। এর আগে প্রায় 1200-র কাছাকাছি প্রফিট ছিল, কারণ এর আগের কোয়ার্টারে একটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট ছিল। কিন্তু নর্মালি যদি দেখেন কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ভালোই এসেছে। কোম্পানির এই রেভিনিউ এটা 2986 কোটি থেকে বের হয়েছে 4228 কোটি। এরপরে গোদরেজ প্রপার্টিস এটা 1.45% ডাউন হলো। এইখানে কোম্পানির যে নেট প্রফিট এটা তো বেড়েছে 20%, কিন্তু কোম্পানির যে রেভিনিউ মানে মূল যে ব্যবসা সেটাই 49% পড়ে গেছে। এই রেভিনিউ দেখতে পাচ্ছেন 968 কোটি ছিল, সেখান থেকে পড়েছে 498 কোটি। এবং যদি প্রফিটের কথা বলি, এই 162 কোটির প্রফিট বেড়ে হয়েছে 195 কোটি। মানে রেভিনিউর দিক থেকে নাম্বার খারাপ, কিন্তু এই প্রফিটের দিক থেকে নাম্বার ভালো। এরপরে পরাগ মিল্ক ফুডস লিমিটেড 8%-এর উপরে পড়েছে। এইখানে কোম্পানির নাম্বার খারাপের দিকে এসেছে। এই সেলস বাড়লেও এই 885 থেকে বেড়ে 1013 হলেও এই যে নেট প্রফিট এখানে অনেকটাই ডাউনফল দেখা যাচ্ছে। এই 36 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 29 কোটি, এবং এর আগের কোয়ার্টারের তুলনাতেও কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু অনেকটাই ডাউন হয়েছে। তারপরে আইডিবিআই ব্যাংক লিমিটেড 5.69% পড়েছে। দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বড় ডাউনফল দেখা গেছে। আর এই খবরটা একটু পুরনোই। এই গভর্নমেন্ট আজকের দিনটাকেই লাস্ট ডেট হিসেবে ঘোষণা করে দিয়েছিল কিসের ব্যাপারে? ডেডলাইন ফর ফাইন্যান্সিয়াল বিডস ফর আইডিবিআই, মানে আইডিবিআই ব্যাংক কেনার ব্যাপারে একটা বিডের আয়োজন করেছিল গভর্নমেন্ট, এবং সেই যে বিড তারা আজকে শেষ দিন ছিল। মানে কোম্পানি এই ব্যাংকের যে শেয়ার সেটা কিন্তু বিক্রি করতে চলেছে, এবং এই ব্যাংকের যে শেয়ার সেটা বিক্রি করার ব্যাপারে কোম্পানির যে কর্মচারীরা তারাও প্রতিবাদ জানাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এই স্টেক সেলের ব্যাপারে এই আইডিবিআই ব্যাংকার্স তারা এই প্রাইম মিনিস্টার এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টও চেয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মার্চের 9 তারিখে তারা একটা 1 ডে স্ট্রাইকের কথা ঘোষণা করেছে, এবং এই ফেব্রুয়ারি 13, 2026 থেকে তারা কিন্তু ধর্নাতেও বসছে। এরপরে যদি কোয়ার্টার 3 নাম্বারের কথা বলি, আজকেও অনেক কোম্পানি নাম্বার পেশ করবে, যেমন এলআইসি রয়েছে, তারপরে এই ভারতী এয়ারটেলের নাম দেখতে পাচ্ছেন, আরবিএনএল রয়েছে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তারপরে সুইলেনের তো আলোচনা করলাম, বার্জার পেন্টস রয়েছে, মাঝগাঁও ডগ রয়েছে, হিরো মোটর কর্প। তো এরকম অনেক কোম্পানির নাম্বার আজকে দেখতে পাবেন। আর এরপরে চলুন একবার সেক্টরগুলো দেখে নিই। এই নিফটি অটো এটা আজকে প্রায় 0.5%-এর উপরে পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.44% ডাউন। এফএমসিজি 0.38% পড়েছে। আইটিও পড়ে গেছে 0.5%-এর উপরে। মিডিয়া এটাও সামান্য ডাউন হয়েছে। মেটাল সেক্টর একটু বেশি পতন দেখা গেছে, 1%-এর উপরে পড়া, কারণ দেখতে পাচ্ছেন এই সিলভার এগুলোতে বড় পতন দেখা যাচ্ছে। তারপরে ফার্মা এটা একদম ফ্ল্যাট। পিএসইউ ব্যাংক সামান্য তেজিতে রয়েছে। তো এই পিএসইউ ব্যাংক এটাই একটা সেক্টর যেটা কিছুটা তেজিতে রয়েছে, এবং বাকিগুলো সবই ডাউন হয়েছে। এই প্রাইভেট ব্যাংকই বলুন বা এই নিফটি রিয়ালিটি বলুন। আর এরপর যদি আবার নিফটি ফিফটির কথা বলি, আজকের দিনে 18টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 32টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো নিফটি ফিফটির মধ্যে, এই ট্রেন্ড এটা প্রায় 3% বেড়েছে। তারপরে ম্যাক্স হেলথ এটা বেড়েছে 1.22%, টাটা স্টিল 1.13%, জেএসডব্লিউ স্টিল এটাও 1%-এর উপরে, এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজ এটা 0.92% বেড়েছে। আর সেখানে পড়েছে কোনগুলো? হিন্ডালকো এটা 3%-এর উপরে ডাউন। তারপরে ইটার্নাল এটা পড়েছে 2.41%, ভারতী এয়ারটেল এটা 1.66% ডাউন হয়েছে। বেল পড়ে গেছে 1.5%, এবং এর সঙ্গে সঙ্গে আইটিসি এখানেও 1%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।